তাহার প্রজা ও তাহার চরানির মেষ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো। তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমেন। আমরা ধন্যবাদ দিয়ে শুরু করি। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। অনুগ্রহ দাতা তোমায় জানাই ধন্যবাদ, প্রেমময় প্রভু জানাই ধন্যবাদ। অনুগ্রহ দাতা তোমায় জানাই ধন্যবাদ, প্রেমময় প্রভু জানাই ধন্যবাদ। দানশীল তুমি মহান ঈশ্বর, দানশীল তুমি মহান ঈশ্বর। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। আনন্দময় তুমি করি সব গান, দুঃখে তুমি সান্ত্বনা করি সব গান। আনন্দময় তুমি করি সব গান, দুঃখে তুমি সান্ত্বনা করি সব গান। দানশীল তুমি মহান ঈশ্বর, দানশীল তুমি মহান ঈশ্বর। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। লাভ ক্ষতি যা পাই জানাই ধন্যবাদ, উত্থান পতন হলেও মোর জানাই ধন্যবাদ। লাভ ক্ষতি যা পাই জানাই ধন্যবাদ, উত্থান পতন হলেও মোর জানাই ধন্যবাদ। দানশীল তুমি মহান ঈশ্বর, দানশীল তুমি মহান ঈশ্বর। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। প্রজ্ঞা জ্ঞান শক্তি দাতা জানাই ধন্যবাদ, মুক্তি যশ তৃপ্তি দাতা জানাই ধন্যবাদ। প্রজ্ঞা জ্ঞান শক্তি দাতা জানাই ধন্যবাদ, মুক্তি যশ তৃপ্তি দাতা জানাই ধন্যবাদ। দানশীল তুমি মহান ঈশ্বর, দানশীল তুমি মহান ঈশ্বর। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। তুমি মোর দৃষ্টিদাতা জানাই ধন্যবাদ, করজোড়ে আমি তোমায় জানাই ধন্যবাদ। তুমি মোর দৃষ্টিদাতা জানাই ধন্যবাদ, করজোড়ে আমি তোমায় জানাই ধন্যবাদ। প্রেমময় তুমি মহান ঈশ্বর, প্রেমময় তুমি মহান ঈশ্বর। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। তোমারে নিয়ত জানাই ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। হালেলুয়া। আসুন আমরা ঈশ্বরের সৃষ্টির উদ্দেশ্যে মহিমা করি ঈশ্বরের। আজ পৃথিবী আলোয় জেগেছে, খুশিতে মন ভরেছে। আজ পৃথিবী আলোয় জেগেছে, খুশিতে মন ভরেছে। পাপী
সূর্যের আলোয় আকাশের নীলিমায় দেখেছি তোমার মহিমা, চাঁদের ওই জোছনায় আর তারায় তারায় দেখেছি তোমার মহিমা। সূর্যের আলোয় আকাশের নীলিমায় দেখেছি তোমার মহিমা, চাঁদের ওই জোছনায় আর তারায় তারায় দেখেছি তোমার মহিমা। পাখির গানে আর ঢেউয়ের টানে শুনেছি তোমার মধুর সুর, শীতল ছায়ায় মৃদু মন্দ হাওয়ায় তোমার ছোঁয়া যে প্রভু মোর। পাখির গানে আর ঢেউয়ের টানে শুনেছি তোমার মধুর সুর, শীতল ছায়ায় মৃদু মন্দ হাওয়ায় তোমার ছোঁয়া যে প্রভু মোর। সূর্যের আলোয় আকাশের নীলিমায় দেখেছি তোমার মহিমা, চাঁদের ওই জোছনায় আর তারায় তারায় দেখেছি তোমার মহিমা। সুদূর ওই দিগন্তে আকাশের প্রান্তে ছড়িয়ে আছো যে প্রভু মোর। ফুলের ওই সুবাসে আর সবুজ ঘাসে জড়িয়ে আছো যে প্রভু মোর। সুদূর ওই দিগন্তে আকাশের প্রান্তে ছড়িয়ে আছো যে প্রভু মোর। ফুলের ওই সুবাসে আর সবুজ ঘাসে জড়িয়ে আছো যে প্রভু মোর। সূর্যের আলোয় আকাশের নীলিমায় দেখেছি তোমার মহিমা, চাঁদের ওই জোছনায় আর তারায় তারায় দেখেছি তোমার মহিমা। শুনেছি প্রভু তুমি আছো সদাই সকল হৃদয় মাঝারে, খুঁজেছি প্রভু তোমায় কত শতবার আমার হৃদয় গভীরে। শুনেছি প্রভু তুমি আছো সদাই সকল হৃদয় মাঝারে, খুঁজেছি প্রভু তোমায় কত শতবার
আসুন আমরা আরাধনা করি। প্রভু করি আমি তোমার প্রশংসা, করি তোমার কাছে প্রার্থনা, এ জীবন রত থাকুক তোমার মহিমায়, আমার জীবন দি শুধু তোমায়। হালেলুয়া, 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 হালেলুয়া।
থেকে ধন্যবাদ, 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 धन्यवाद। यीशु ने ऐसा प्रेम जताया, मुझको अपना बेटी बनाया। यीशु ने ऐसा प्रेम जताया, मुझको अपना बेटी बनाया। अपना लहू बहाया, जीवन नया दिलाया। अपना लहू बहाया, जीवन नया दिलाया। मैं धन्यवाद करती रहूंगी, यीशु धन्यवाद करती रहूंगी। मैं धन्यवाद करती रहूंगी, यीशु धन्यवाद करती रहूंगी। धन्यवाद, 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 धन्यवाद। मुख खुले, धन्यवाद, 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 धन्यवाद। हाताते धन्यवाद, 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 धन्यवाद। मैं जो पापों में डूबा हुआ था और जो तुझसे दूर हुआ था, मैं जो पापों में डूबा हुआ था और जो तुझसे दूर हुआ था, तूने मुझे है छुड़ाया। अपनी राह पर चलाया, तूने मुझे छुड़ाया। अपनी राह पर चलाया, मैं धन्यवाद करती रहूंगी, यीशु धन्यवाद करती रहूंगी। मैं धन्यवाद करती रहूंगी, यीशु धन्यवाद करती रहूंगी। धन्यवाद, 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 धन्यवाद। थैंक यू जीसस, हालेलुया, 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 हालेलुया। প্রশংসা গৌরব মহিমা তোমায় দেই প্রভু গো, তুমি মঙ্গলময় প্রভু গো, তোমার যতই ধন্যবাদ করি কম হয় প্রভু গো। ও মঙ্গলময়, কারণ তুমি প্রভু গো, তুমি সেই স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা প্রভু গো। সেই মহাকাশ সকল কোটি কোটি গ্যালাক্সি যত কিছু আছে আমাদের পরিকল্পনার বাইরে প্রভু গো, সমস্ত কিছু তোমার সৃষ্টি প্রভু গো। তুমি সেই সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু যে আমাদের মাঝে নেমে আসে, তার জন্য ধন্যবাদ করি। ও প্রভু, আমরা প্রভু গো বিশ্বাস করি তুমি এখানে উপস্থিত প্রভু গো, প্রত্যেকের হৃদয় মাঝে প্রভু গো, প্রত্যেককে তুমি ছুঁয়ে দিলে এই আরাধনার মাধ্যমে, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। প্রত্যেককে তোমার উদ্দেশ্যে ধন্যবাদ দিতে সাহায্য করে, তার জন্য ধন্যবাদ করি। ও প্রভু, তুমি মহান প্রভু গো, তুমি প্রত্যেককে প্রভু গো আজকে দিন দেখতে সাহায্য করতে, সমস্ত শয়তানের বাধাকে ভেঙে প্রভু গো আজকে তুমি তোমার আরাধনা করতে সাহায্য করলে, তার জন্য ধন্যবাদ করি। ও মঙ্গলময় ঈশ্বর, তোমার সদা সর্বদা স্তুতি মহিমা সমস্ত কিছু প্রভু গো তোমার নামে। ও মঙ্গলময় ঈশ্বর প্রভু গো, সে দাউদ যেরকম নেচে নেচে প্রভু গো আরাধনা করতে
কাঁদছিল, তখনই ঈশ্বরের কথা, বাড়ির কথা, বাবার কথা সে মনে করেছে। বলছে আমি বাবার নাম করছে। সেই দর্শনটা, স্বপ্নের কথাটা যখন দাদাদের বলেছে, দাদারা হিংসা করেছে। এবং তার বাবা তার পোশাক জোসেফকে দিয়েছিল বলে তার ভাইরা চিন্তা করতে আমার বাবা বেশি মনে হয় জোসেফকে ভালোবাসে। তখন ভাইরা হিংসা করতে শুরু করলো। আমরা জানি জোসেফকে তারা মারার জন্য প্ল্যান করলো। একজন ভাই দোয়া হলো মারবো না, একটা মেষকে মেরে রক্ত তার জামা কাপড় দিয়ে তার বাবাকে বললো জোসেফকে সেই জঙ্গলের পশু এসে মেরে দিয়েছে, রক্ত দেখালো, কিন্তু তার ভাই মরেনি, তাকে কুঁয়োয় ঠেলে দিয়েছে। তারপরে রাত্রে সে চিল্লাবে। তখনকার দিনে কি হতো, রাখাল্লা মাঠের মাঝখানেই কিন্তু থাকতো মেষকে নিয়ে। তার ভাইয়ের কান্না তার বড় দাদার কানে লাগলো। তখন সে তার দয়া হলো, আমার ভাইকে কি করে মরতে দেব। তখন তাকে তুললো। তখন এই মিশরের যত দাস বিক্রি করা হচ্ছে, তখন বলছে একে বিক্রি করে দিই। জোসেফকে বিক্রি করে দিল। কাকে? মিশরের হাতে।
তারপরে মিশরে চলে গেল, সেখানে একজন লোকের বাড়িতে থাকলো, পটিফার বাড়িতে। সে তার বাড়িতে সেবা করলো এবং আমরা জানি তার স্ত্রী তাকে প্রত্যেক দিন ব্যভিচারের জন্য প্রলোভন দিয়েছে, বারবার তাকে প্রলোভিত করেছে, কিন্তু সে কোনো সময় পড়েনি। বলছে, হ্যাঁ কেউ দেখছে না, আমার প্রভু নেই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা তো দেখছে, তাকে কি করে এড়াবো। বারবার পালিয়ে গেছে। যখন সে তার সঙ্গে ব্যভিচার করলো না, সেই পটিফারের স্ত্রী তাকে দোষ দিয়ে তাকে জেলে ঢুকায়। সে জেলের মধ্যে আছে, প্রথমে কোথায়? কুয়ার মধ্যে। ঈশ্বরের বাক্য লেখা আছে, কুয়ার মধ্যে যখন ছিল ঈশ্বর তার সঙ্গে ছিল, যখন জেলের মধ্যে আছে তখনও ঈশ্বর তার সঙ্গে ছিল। হালেলুয়া। কিন্তু ঈশ্বর সেই জেল থেকে তাকে সেই দেশের প্রধানমন্ত্রীতে স্থান দিল। তারপরে আমরা দেখি ছোটবেলার যে দর্শন পূর্ণ হচ্ছে, তার সেই গ্রাম যেখানে তার বাবা ভাইরা থাকতো, দুর্ভিক্ষ হয়েছে, তাদের কোনো খাবার নেই, তারা এসেছে মিশরে যেখানে খাবার আছে। যখন দেখতে পারে তার ভাই, তারা মনে পড়লো যে আমরা কত তার সঙ্গে খারাপ কাজ করেছি, তখন ঈশ্বরের আত্মা তাকে মনে করাচ্ছে যে তুমি ঈশ্বরের দাস, তুমি প্রতিশোধ নেবে না। তখন সে কাঁদলো এবং তাকে ছেড়ে দিল। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি, এখান থেকে কি পয়েন্ট আমরা বুঝতে পারি? যে আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি সে ক্ষমার ঈশ্বর। আমাদের বিপক্ষে যে আছে, আমাদের মারার জন্য চেষ্টা করছে, আমাদেরকে বারবার অত্যাচারিত করছে, দোষ দিচ্ছে, নিচু করছে, তবুও আমরা ক্ষমা করব, কারণ আমাদের ঈশ্বর ক্ষমার ঈশ্বর। হালেলুয়া। আমরা যদি তার গৃহতে থাকতে চাই, পিতার গৃহতে থাকতে চাই, তাহলে আমাকে ক্ষমার হৃদয় নিতে হবে। হালেলুয়া, হালেলুয়া। মতি 6 অধ্যায় বের করি সবাই। মতি 6 অধ্যায় বের করব। 1 পদ 2 পদ পড়বে, কি লেখা আছে এখানে? সাবধান, লোককে দেখাইবার জন্য তাদের সাক্ষাতে তোমরা ধর্মকর্ম করিও না, করিলে তোমরা স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। আজকে তো ধর্মকর্ম টোটালটাই লোক দেখানি হয়, হৃদয় পরিবর্তন নেই। কিন্তু আমি চার্চে যাই পরিচির মতন, 2 দিন উপবাস করি, দশমাংশ দিই, কিন্তু সে কর আদায়কারী কি বললো? তোমার পাপী, আমার উপরে তুমি দয়া করো। স্বর্গ দিকে তাকানো সে সাহস পেল না। ঈশ্বরের চোখে কে ধার্মিক প্রতিপন্ন হলো? আজকে আমরা লোক দেখানো যেন না করি। হালেলুয়া। আমরা যে বিজ্ঞাপন দিই, সবচেয়ে চ্যালেঞ্জ, আমি বিজ্ঞাপন দিচ্ছি, যদি আমি পালন না করি তাহলে আমি পড়িছি। খুব ডেঞ্জারাস বিষয়। ঈশ্বরের বাক্য কি বলছে? লোক দেখানো কোনো কিছু করো না। তারপরে 2 পদ কি বলছে? 2 পদ, অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুড়ি বাজাও না, যখন কপটিরা লোকেদের কাছে গৌরব পাইবার জন্য সমাজগৃহে ও পথে করিয়া থাকে, লোককে দেখিয়ে দেয়। তবে আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। 4 পদ কি লেখা আছে? এই রূপে তোমার দান যেন গোপনে হয়, তাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। 5 পদ কে একজন পড়ি। পড়ো। আমেন, হালেলুয়া। আমরা কিছু আলোচনা করি, কিছু মানুষ দেয়, দেখিয়ে দেয়। অনেক মানুষ সেবা কাজ তো করে, কিন্তু সবাইকে বলে আমি এটা করেছি, আমি এর জন্য এটা করেছি, আমার জন্য তুই এটা করতে পেরেছিস, আমার জন্য তুই এত হতে পেরেছিস। ঈশ্বরের বাক্য কি বলছে? আমরা সেই মতি 9 অধ্যায় 6 পদ যদি পড়ি, ওখানে কি লেখা আছে? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, উঠো, তোমার শয্যা তুলিয়া লও এবং তোমার ঘরে চলিয়া যাও। হালেলুয়া। কোথায় চলিয়া যাও? তোমার ঘরে। কে পক্ষাঘাতী রোগী কেন ঘর থেকে বাইরে ছিল? তার রোগের জন্য।
কারণ তখন ফরিসরা বলতো যখন এই রোগ হয়েছে তার পাপের জন্য হয়েছে, তাই সে ঘরে থাকতে পারবে না। হালেলুয়া। আমরাও ঘর থেকে বাইরে আছি, কারণ কি জানেন, আমাদের যে প্রথম বাবা আদম, তার পাপের কারণে সেই যে বাগান ঈশ্বর বানিয়েছিলেন, সেই বাগান থেকে বের করে দিয়েছে কাকে? মনুষ্য জাতিকে। নতুন নিয়মে সেই বাগান তিনি বানিয়েছেন তার পুত্রের রক্ত কি দিয়ে। যে পুত্রকে বিশ্বাস করবে তার পাপ ক্ষমা পাবে। তারপরে আমরা গতকাল একটা বাক্য দিয়েছিলাম, রোমিও তার 8:14 কি লেখা আছে? যারা তার পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হবে তারাই ঈশ্বরের পুত্র হইবে। আত্মার দ্বারা যে পরিচালিত হবে। প্রেজ দ্য লর্ড। আজকে আমরা তার ঈশ্বরের সন্তান হব কি করে? শুধু বিশ্বাসে নয়, আমার জীবনের দ্বারা। আমার কথা কি আমার পিতার কথা? আমি যে সেবা করছি, যেরকম যিশু যেই হৃদয়ে করেছিল সেই হৃদয়ে করছি। হালেলুয়া। সে পথ্যাঘাত রোগী যে রোগের মধ্যে ছিল, তাকে ঘর থেকে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছিল, যিশু যখন তাকে ক্ষমা করলো সে সুস্থ হলো। তারপরে তাকে বললো কি? কোথায় যাও? কোথায় যেতে বললো? 6 পথ, তোমার ঘরে চলিয়া যাও। আজকে যিশু আমাদেরকেও সেই ঘরে ফেরাচ্ছে। হালেলুয়া। যে কারণে সেই এদন উদ্যান থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল, আজকে নতুন নিয়মে মণ্ডলী বানিয়েছেন প্রভু যিশু। মণ্ডলীতে সমস্ত পাপীদেরকে ডাক দেওয়া হয়েছে। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে ভালোবেসে তার জীবনকে, তার সন্তানকে দিয়েছে। তাই প্রথম পয়েন্ট আমরা কি দেখছি? ক্ষমা করার হৃদয় থাকতে হবে। যখন আমরা ক্ষমা করব মানুষ সুস্থ হবে, যখন ক্ষমা করব শান্তি হবে, যখন ক্ষমা করব আমি ভালো থাকবো। হালেলুয়া। ক্ষমা একটা থেরাপি, জানেন কি? সায়েন্স এরকম বলে, আমরা যখন কাউকে ক্ষমা করি আমিও রিলিফ পাই, যাকে করছি সেও রিলিফ পায়। হালেলুয়া। তাই আমরা ক্ষমা করতে পারছি না, মনে রাখছি। যদি আপনি মনে রাখেন এক একটা ছোট্ট কথা, ভুল, তাহলে শয়তান আপনাকে আমাকে কষ্টের মধ্যে রাখবে, আপনাকে দুঃখের মধ্যে রাখবে, নিরাশার মধ্যে রাখবে। সবকিছু পিছনে ফেলে সামনে যখন এগাবেন তখন আমরা পিতার হৃদয়কে বুঝতে পারবো, আশীর্বাদ করে। 3 নম্বর পয়েন্ট দেখবো, পিতার হৃদয় কিরকম? গিভিং হার্ট। পিতার হৃদয় দেওয়ার হৃদয় ছিল। আমরা যদি পিতার বাড়িতে থাকি তাহলে দিতে হবে। কি দিতে হবে? সময় দিতে হবে। কিসে? প্রার্থনায় দিতে হবে। তার সঙ্গে কথা বলার জন্য সময় দিতে হবে। আমাদের বাচ্চাদের অনেক সময় দেখি যখন তার প্রয়োজন হয় বাবার কাছে যায়, কালি শেষ, খাতা শেষ, টিউশনের ফিস দিতে হবে, তাই বাচ্চা বাবার কাছে যায় টাকাটা পাওয়ার জন্য। আজকে আমরা প্রভুর কাছে আসি কি জন্য? কি দিতে, কি নিতে না, কথা বলতে, সম্পর্ক করতে। কি জন্য পিতার কাছে আসি? হালেলুয়া। পিতার কাছে আসলে তো এটা পাবোই পাবো। হালেলুয়া। কিন্তু আমাদের বেশি গুরুত্বপূর্ণ ঈশ্বরকে সম্পর্ক করা। প্রেজ দ্য লর্ড। 3 নম্বর পয়েন্ট, তারপরে তার 3টা পয়েন্ট ফসফস করে শেষ করে দেবো। অনেকের ঘুম পাচ্ছে, অনেকের কতজনের ঘুম পাচ্ছে? হাত তুলছে। হালেলুয়া। কার বাড়ি যাওয়া তাড়া আছে? তাড়া নেই তো? আচ্ছা, 3 নম্বর পয়েন্ট দেখবো, what father wants you to do. মানে পয়েন্ট হচ্ছে ডু what fathers wants you to do. আপনি ওটা করুন যেটা পিতা আপনার দ্বারা করাতে চায়। বুঝতে পারছি? আপনি ওটা করবেন যেটা পিতা চায় আপনি করুক, তাহলে আপনি সেটা করবেন। হালেলুয়া। এখানে 3টা পয়েন্ট, আবার সেই একই জিনিস, পিতা চায় আমরা যেন ভালোবাসি। হালেলুয়া। কতজন আমরা পিতার মতো ভালোবাসি? বলো, আপনি কি পিতার মতন ভালোবাসেন? যে পাশে আছে বলুন। উত্তর কি পেলেন? আপনি কি পিতার মতন ভালোবাসেন? পিতা কিরকম আমাদেরকে ভালোবেসে কি দিয়েছিলেন? আমরা কি পারবো? না।
কিন্তু সেই হৃদয় কি আমার মধ্যে আছে? হালেলুয়া। সবচেয়ে প্রিয় জিনিস কি আমাদের? চিন্তা করুন, সেটা কি আমরা কি ঈশ্বরকে দেব? সুকান্ত দাস সবচেয়ে প্রিয় জিনিস টাকা, গয়না, টাকা। মায়েদের জন্য গয়না, ঝগড়া হয় কোনো কারণে, স্বামীর প্রয়োজনে যে গয়না যদি বন্ধক দিয়ে যে তার শেষ করে দিল। ছেলেদের টাকা, তাই তো? আজকে আমার কোশ্চেনটা কি, আমরা ভালোবাসি, আমাদের সেই ভালোবাসার হৃদয় মানুষের প্রতি আছে, মানুষকে ভালোবেসে আমরা কি করছি? ঈশ্বর চায় আমরা যেন ভালোবাসি যেরকম তিনি ভালোবেসেছিলেন। হালেলুয়া। আমরা তো ভালোবাসি কিন্তু বিচার করি প্রচুর, প্রচুর দোষ দিই মানুষকে। আমরা যেন মানুষকে দোষ দিয়ে নয়। মাদার টেরেসা বলেছে, আমি যদি বিচার করি ভালোবাসার টাইম কোথায় আমার? আমরা বিচার করলে ভালোবাসার টাইম পাবো না। হালেলুয়া। বাচ্চাকে দেখবো না, পিতাকে দেখবো তিনি কতটা ভালোবেসেছেন। হালেলুয়া। দ্বিতীয় পয়েন্ট, পিতা কি চায়? আমরা ক্ষমা করি। সবাই চোখ বন্ধ করি, সবাই চোখ বন্ধ করব। চিন্তা করে দেখুন, ছোটবেলা থেকে এখন পর্যন্ত এমন কারুর কথা এখনো আপনার মনে জাগে যে এই লোকটা আমাকে এই কথাটা বলেছে, এই মহিলাটা এরকম কথা বলেছে, আপনার মনের ভিতরে বিরাজ করছে। অনেক সময় ঈশ্বরের থেকে বেশি সেই লোকটা রাজত্ব করছে যাকে আপনি ক্ষমা করতে পারছেন না। আজকে সময় নিয়ে সেই লোকটাকে ক্ষমা করুন। সেই লোকটা যেন আপনার চোখের সামনে আর না ভাসে, যেন ঈশ্বরের বাক্য ভাসে, ঈশ্বর আমাদের সঙ্গে আসে। সবাই যে নিজের জন্য একটু প্রার্থনা করে নিই। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। পবিত্র মঙ্গলময় সদা প্রভু তোমায় ধন্যবাদ দিই। সেই হৃদয় দাও, তুমি চাও আমরা ভালোবাসি, তুমি চাও যে আমরা যেন অন্যকে ক্ষমা করতে পারি। প্রভু গো, আজকে প্রার্থনা করি তোমার যিশু নামে প্রভু গো, আমাদের সেই হৃদয় দাও যেন আমরা সেই ক্ষমা করতে পারি। প্রভু গো, তুমি আমাদের সেই হৃদয় দাও প্রভু গো, যেন আমরা তোমার মতন করে আমরা মানুষকে ভালোবাসতে পারি। প্রভু গো, তোমার মতন করে ক্ষমা। তোমার বাক্য বলছে প্রভু, প্রার্থনা করতে তুমি শিখিয়েছো, যেরকম তোমরা তোমার শত্রুকে ক্ষমা করবে সেরকম তোমরা ক্ষমা পাইবে। আজকে প্রার্থনা করি প্রভু গো, আমাদের হৃদয়ের মধ্যে সেই ক্ষমাকে দাও প্রভু গো, যেন আমরা ভালো থাকি আমাদের হৃদয়ের দ্বারা, এবং সেই মানুষটাকেও আমরা শান্তিতে থাকতে দিই। প্রভুকে তুমি সাহায্য করো। ধন্যবাদ। এই প্রার্থনা শুনলে, উত্তর দিলে প্রভু, আমাদের অন্তরে একটা দরজা খুললে প্রভু গো তোমার রাজত্বের জন্য, যিশু নামে চাই, আমেন। একটা ঘটনা বলি। একজন বিশ্বাসী পরিবারে তার শাশুড়ি বৌমা, তো ওরা বিশ্বাস করে, প্রার্থনা করে, কিন্তু বৌমা শাশুড়িকে পছন্দ করে না, শাশুড়ি বৌমাকে পছন্দ করে না। একজন ভাই তার বাড়িতে সুসমাচার প্রচার করতে গেছে। তখন সেই যে মহিলা, যার বৌমা, তার একটা রোগ ছিল, বড় রোগ। সে কোনোদিন সুস্থ হচ্ছে না, প্রার্থনা করছে, যিশুকে বিশ্বাস করে, তবুও সুস্থ হয় না। তো সেই প্রভুর সন্তান যে জিজ্ঞেছিল, বলছে তুমি চিন্তা করে দেখো, তুমি কি কোনোদিন কারোর উপর রেগেছিলে? মনে করতে পারছো? বলছে না। কথা বলতে বলতে বলছে, আপনার জীবনে কে আছে, বাড়িতে কে আছে? তখন তার শাশুড়ি কথা বললো, সে কোথায়? যখন সেই শাশুড়ি কথা বলছে, সে রেগে উঠেছে। তখন কথা বলতে যে কোনো একটা বিষয় তার শাশুড়িকে সে ক্ষমা করতে পারেনি, এবং সে তখন সেই কথাটার দ্বারা ঈশ্বরের দাস তাকে মনে করালো, এবং সে তখনই ঈশ্বরের কাছে কেঁদে প্রার্থনা করলো। তারপরের সপ্তাহ যখন সেই ভাইরা আসছে, তখন সে সাক্ষ্য দিল, বলছে আমি আর সেই রোগে সাফার করছি না। হালেলুয়া। আজকে আমাদের জীবনে অনেক সময় ক্ষমা না করার কারণে আমাদের রোগ, আমাদের সমস্যা, আমাদের মাথা কাজ করে না। আমরা লোকের সঙ্গে লড়াই করতে, কারণ আমি ক্ষমা করতে পারছি না অন্য কাউকে। কেউ না কেউ আমাদের বিপক্ষে কথা বলেই থাকে, খারাপ কাজ করেই থাকে, কিন্তু আমরা তাকে ক্ষমা করতে পারছি কিনা। আজকে আমরা যখন রাস্তায় যাই, অনেক লোক অনেক কথা বলে, ধর্ম নিয়ে বলে, খাওয়া নিয়ে বলে, অনেক রকম কথা বলে। সেই লোকটাকে ক্ষমা করছি না, রাগ নিয়ে বাড়িতে বলছি, ঈশ্বরের বাক্য বলছে তোমার পায়ে ধুলো ছেড়ে দাও।
হালেলুয়া। আজকে আপনি পায়ের ধুলো নিয়ে বাড়িতে আসছেন, তাহলে ঘর নোংরা হবে, রাস্তায় ছেড়ে দিন, শান্তিতে ঘরে ফিরুন। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর যখন ক্ষমা করেছে সেই পথ্যাঘাতীকে, সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, অসুস্থ হয়ে যায়নি কিন্তু। হালেলুয়া। সেই যোসেফের কথা চিন্তা করুন, সে এত সমস্যার মধ্যে থেকেও সে ক্ষমা করতে পারছে। যখন তার ভাইরা এলো, তার ভাইরা কিন্তু কৃতজ্ঞতা ছিল, এবং হয়তো যোসেফের কিছু প্রতিশোধ নেওয়ার মানসিকতা হতে পারে মানসিকভাবে, কিন্তু সে কেঁদে ক্ষমা চাইলো এবং তার ভাইদেরকে আবার স্থান দিল। হালেলুয়া। এবং ঈশ্বরের আপনারা যদি দেখেন, ওরা পুরো বংশ ওই মিশরে ছিল যতদিন যোসেফ ছিল। তারপরে যোসেফ চলে যাওয়ার মৃত্যুর পরে আবার অন্য কেউ ইসরায়েল জাতির উপর রাজত্ব করে। যাই হোক, সেটা পরে বিষয়। লাস্টে আরেকটা পয়েন্ট বলে শেষ করব। যখন আমরা তার ঘরে থাকবো, পিতা যেটা করতে বলে করব। দুটো বিষয় শিখলাম। কি করতে বলে পিতা? অন্যকে ভালোবাসতে বলে। আর কি বলে? ক্ষমা করতে বলে। আর 3 নম্বর বিষয়, পিতা বলে সব সময় মানুষের সঙ্গে আনন্দ করো। হালেলুয়া। যদি আমাদের পিতার গৃহতে থাকতে চাই, কষ্ট যখন ঘিরে ধরে, রোগে যখন বিছানায়, হালেলুয়া, তার মানে কি? আনন্দ করতে বলছে। হালেলুয়া। প্রথম জানতে আমি যার গৃহতে আছি, যে ডাক্তারের ডাক্তার, প্রভুদের প্রভু, রাজাধিরাজ, সর্বশক্তিমান, সর্ববিরাজমান, তিনি আদি, তিনি অন্ত, তিনি শুরু, তিনি শেষ, তিনি আলফা, তিনি ওমেগা। তার ঘরেতে আমি আছি, তাহলে আমাদের আশ্বাস, আমাদের বিশ্বাস কতটা তার উপরে থাকা দরকার। আমরা তাতে আনন্দ করতে পারছি কিনা? আমরা সেই পরিস্থিতি নিয়ে, ঈগলের কথা চিন্তা করুন, সে ঝড়কে ভালোবাসে, ঝড় তাকে সাহায্য করে, আমাদের বিপদও সাহায্য করবে। হালেলুয়া। সমস্যা আমাদের সাহায্য করবে পিতাকে উঠবে তোলার জন্য, যদি আমি পিতার গৃহতে থাকি। হালেলুয়া। সবাই আমরা চিন্তা করে দেখি, আমি কোথায় আছি? আমরা হয়তো মনে করছি এই টিনের ঘরে পেপার দেওয়া আছে, এইখানে আছি। হৃদয়টাকে চিন্তা করে, আমরা হৃদয়টাকে ফিরে নিয়ে আসি, কোথায় আমরা হৃদয়টাকে রাখছি। আমরা অনেক সময় পিতার থেকে দূরে ছিলাম, পিতা আমাদেরকে ডেকেছেন, বাক্য দিয়ে জন্ম দিয়েছে, তার আত্মা দিয়ে জন্ম দিয়ে, অনুগ্রহ দিয়ে জন্ম দিয়েছেন। তারপরে তার পিতার হৃদয়কে জেনেছি। পিতার হৃদয় ভালোবাসার হৃদয়, পিতার হৃদয় ক্ষমার হৃদয়, পিতার হৃদয় দেওয়ার হৃদয়। আর লাস্টে পিতা কি চায়? আমরা অন্যকে ভালোবাসি। পিতা কি চায়? অন্যকে ক্ষমা করি। পিতা কি চায়? আমরা যেন আনন্দ করি। একে অপরের পাশে যে বসে আছে তার মুখ দেখো তো। আনন্দ আছি, দেখতে পেলাম। যদি কারুর মন দুঃখ আছে, আপনি চ্যালেঞ্জ নিন, ওর জন্য প্রার্থনা করুন, আগামী সপ্তাহ তার জন্য হাসি মুখটা দেখতে পাই। হালেলুয়া। আজকে যারা আসেনি সেই লোকেদের নাম, যে পাশে বসে আছে আপনি তাকে দেখতে পাচ্ছেন না, সেই লোকগুলোর মুখকে আপনি চিন্তা করুন, চোখ বন্ধ করুন, আমরা প্রার্থনা করব, সেই লোককেও যেন পিতার বাড়িতে আমরা দেখতে চাই, এই প্রার্থনা করবো। হালেলুয়া। চোখ বন্ধ করি, আমরা প্রার্থনায় যাবো। হালেলুয়া। ধন্যবাদ দিই, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু গো। ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু গো। হালেলুয়া, 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 হালেলুয়া। সবাই আমরা প্রার্থনা করব, সবাই প্রার্থনা করব। প্রভু, তোমার হৃদয়কে যেন আমরা বুঝে প্রভু গো, তোমার মানুষকে ভালোবাসতে পারি প্রভু গো। তুমি যেটা চাও যেন আমি করতে পারি প্রভু গো, সেই হৃদয় তুমি দাও যিশু নামে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, পবিত্র মঙ্গলময় সুন্দর প্রভুময়, ধন্যবাদ। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, পবিত্র মঙ্গলময়। হালেলুয়া, 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 হালেলুয়া। Oh Jesus, thank you Lord, thank you Jesus, thank you Jesus, thank you Jesus, hallelujah, thank you Jesus, hallelujah। যে বাক্য শুনলাম সেই বাক্য অনুযায়ী আপনি যদি কারোর জন্য প্রার্থনা করতে চান, ছেলেরা ছেলের জন্য, মায়েরা মায়ের জন্য, আমরা যে যে জায়গায় উঠে দাঁড়াবো, আমরা উঠে দাঁড়াবো এবং আমরা প্রার্থনা করব যে পিতার গৃহতে যেন আমরা এক প্রেমে থাকতে পারি, এক হৃদয়ে থাকতে পারি। পিতা যেটা চায় যেন আমরা সেটা করতে পারি, এক হয়ে, আলাদা হয়ে নয়। আমরা আলাদা কেউ না, এক শরীর, মণ্ডলী একটা শরীর। চলুন আমরা সবাই, কারোর জন্য আপনার প্রার্থনা করতে ইচ্ছা, আপনি যান তার কাছে, প্রার্থনা করুন। প্রার্থনা চাইবেন না, আপনি তার মধ্যে প্রার্থনা করবেন,
ঈশ্বরের বাক্য যা শুনলেন সেই বিষয় যদি মনে করেন তার মধ্যে এখনো নতুন জীবন শুরু হয়নি, ক্লেম করুন প্রভু তুমি তাকে তোমাকে গ্রহণ করো, সে যেন তোমাকে গ্রহণ করতে পারে জল এবং আত্মার দ্বারা। হালেলুয়া, 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 হালেলুয়া। যদি মনে হচ্ছে আপনি প্রার্থনা করুন তার জন্য, তার মধ্যে যেন ভালোবাসার হৃদয় আজকে দেয় ঈশ্বর। আমি প্রার্থনা করুন যদি আপনি মনে করছেন ওর মধ্যে এখনো ক্ষমা আসেনি, প্রার্থনা করুন যেন তার মধ্যে হৃদয়, ঈশ্বর তার ক্ষমার হৃদয় দেয়। Thank you Jesus, thank you Jesus, hallelujah, 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 hallelujah. Hallelujah, 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 hallelujah. Oh hallelujah, 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 hallelujah. হালেলুয়া, 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 হালেলুয়া। একজনের প্রার্থনা করার পর যদি আপনার মনে হচ্ছে অন্য কারোর জন্য যেতে, আপনি চেঞ্জ করুন মানুষ যে প্রার্থনা করুন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। পবিত্র মঙ্গলময় সদা প্রভু, প্রভুকে তোমার হৃদয় দাও, প্রভুকে পিতার হৃদয় দাও, প্রভুকে তোমার করুণা দাও, প্রভুকে তোমার অনুগ্রহ দাও, প্রভুকে তোমার প্রেম, তোমরা যেন তোমার আত্মাতে যেন আমরা আনন্দ করতে পারি প্রভু। Thank you Jesus, thank you Jesus, thank you Jesus, hallelujah, hallelujah, hallelujah. ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। হালেলুয়া, 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 হালেলুয়া। আমরা সবাই কেউ দাঁড়ানো অন্যজনকে খুঁজে নিই, প্রার্থনা করি যেন ঈশ্বরের প্রেম তার মধ্যে প্রকাশ করে, সে যেন পিতার গৃহতে যেতে পারে, তার কষ্ট সমস্যাকে পেরিয়ে সে যেন ঈশ্বরের রাজ্যতে, ঈশ্বরের গৃহতে সবসময় থাকে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। আমরা একে অপরের জন্য প্রার্থনা করব, খুঁজে নিই অন্যজনকে। Hallelujah, 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 hallelujah. ओ तेरी स्तुति और आराधना करता हूँ मैं तुझसे ये प्रार्थना, महिमा से तेरी पूरी जगह को भर, जो भी तू चाहे तू यहाँ पे कर। हालेलुया, 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 हालेलुया। करुणा से तेरी नया दिन दिखाता है, ढल बन कर मेरी मुझे बचाता है। जब मैं पुकारूं तू दौड़ाता है, जब मैं गिरूं मुझे उठाता है। हालेलुया, 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 হালেলুয়া। ধন্যবাদ করি প্রভু, তুমি আজকে আমাদের মধ্যে তোমার আত্মা দিয়ে পূর্ণ করো পিতা। তুমি যেরকম চাও আজকে এই সভাকে পরিচালিত করো প্রভু। তুমি সকল হৃদয়কে তুমি পরীক্ষা করো প্রভু। তুমি আমাদের সকলকে ডেকেছো তোমার গৃহে থাকার জন্য প্রভু। কিন্তু প্রভু অনেক সময় আমরা তোমার গৃহ থেকে অনেক দূরে চলে যাই প্রভু। প্রভু আমাদের মধ্যে সেই প্রেমের হৃদয় থাকে না প্রভু। আমরা অনেক সময় তোমার বাক্যকে জানি না প্রভু, নতুন জন্ম হতে পারি না প্রভু, তোমার অনুগ্রহকে বুঝতে পারি না প্রভু, তোমার আত্মাকে বুঝতে পারি না প্রভু। শয়তান আমাদেরকে বিভিন্ন জগতের কাজে ব্যস্ত করে প্রভু তোমার গৃহ থেকে আস্তে আস্তে দূরে নিয়ে যায়। একটা সময় আমাদেরকে একা
অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়ার ব্যবস্থা করে প্রভু গো। কিন্তু আজকে আমরা তোমার চরণ তুলে এসেছি প্রভু গো। আমাদের হৃদয় প্রভু গো, সে হোসিও তার 6 অধ্যায় 1-2 পদ, চলো ফেরো, প্রভুর প্রতি ফেরো। প্রভু গো, তুমি আমাদেরকে বলছো যেন আমরা তোমার প্রতি ফিরি, আমাদের হৃদয়কে তোমার কাছে রাখি, আমাদের মনকে তোমার হাতে রাখি, আমাদের যা কিছু আছে সবই যেন তোমাকে দিই প্রভু। তুমি সাহায্য করো প্রভু গো। আমাদের রোগকে তুমি ক্রুশের উপরে নিয়ে নিয়েছো প্রভু গো। আমাদের ঋণ তুমি সব কিছু সমাপ্ত করেছো প্রভু গো। আমাদের যা কিছু রয়েছে প্রভু গো, সব মন্দতাকে তুমি সমাপ্ত করেছো প্রভু গো, এবং ধার্মিকতা শুরু করেছো যিশু নামে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। বিশ্বাস করলাম প্রভু গো, তুমি প্রত্যেকের হৃদয়কে প্রভু গো স্পর্শ করলে প্রভু গো। কে প্রার্থনা করছে ইম্পর্টেন্ট নয় প্রভু গো, কার বাক্য কার নামে প্রার্থনা করেছে সেটা ইম্পর্টেন্ট প্রভু গো। আমি বিশ্বাস করলাম সেই যিশুর নামে হৃদয় পরিবর্তনের ক্ষমতা রয়েছে, যিশুর নামে অন্ধ দেখার ক্ষমতা আছে, যিশুর নামে মৃত জীবন পাওয়ার ক্ষমতা আছে। সেই যিশুর নামে প্রভু গো একজনকে তোমার সেই পিতার বাড়িতে তুমি নিলে প্রভু গো। ধন্যবাদ দি প্রভু গো, আমাদেরকে আনন্দিত থাকতে তুমি সাহায্য করো। যা হারিয়ে গেছে তুমি যিশুর নামে ফিরিয়ে দিলে প্রভু, যিশুর নামে প্রভু গো। বিশ্বাস করলাম প্রভু গো, আজকে থেকে তুমি নতুন করলে আমাদেরকে প্রভু গো। আজকে এই জীবন প্রভু গো তোমার হাতে সমর্পণ করি। সবাই আমার সঙ্গে প্রার্থনা করি। হে আমার স্বর্গস্থ পিতা, আমি বিশ্বাস করি তুমি আমার জন্য তোমার পুত্রকে দিয়েছিলে। আমি বিশ্বাস করি সেই পুত্র আমার পাপের জন্য তার রক্ত দিয়ে আমাকে ধার্মিক করেছে। আমি বিশ্বাস করি সে আমার জন্য আবার আসছে প্রভু। সেই দিন পর্যন্ত আমাকে তোমার বাড়িতে থাকতে তুমি সাহায্য করো, তোমার প্রেমের হৃদয় দিয়ে, ক্ষমার হৃদয় দিয়ে, দেওয়ার হৃদয় দিয়ে এবং আনন্দিত হৃদয় দিয়ে তুমি আমাদেরকে ধরে রাখো প্রভু। বিশ্বাস করলাম, প্রার্থনা শুনলে যিশু নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ। আজ আমাদের দৈনিক আহার দাও, আর অপর সকল ক্ষমা করো যেমন আমরা আমাদের অপরাধ ক্ষমা করেছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আজ থেকে পিতা, পুত্র, পবিত্র আত্মা প্রেম, শান্তি, সহভাগিতা এখানে প্রত্যেক বিশ্বাসের উপরে, প্রত্যেক বিশ্বাসের উপরে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত সহবর্তী হোক। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সবাইকে জয় যিশু, ঈশ্বর আশীর্বাদ করুক। হালেলুয়া। সুকান্ত দা, ছোলা মুড়ি, ছোলা মুড়ি।